নমস্কার সবাইকে, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো মর্নিং স্কিন কেয়ার রুটিন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে আর খুবই বাজেট ফ্রেন্ডলি কয়েকটা মাত্র প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে মর্নিংয়ে স্কিন কেয়ার রুটিনটা সুন্দরভাবে করে নিতে পারবে। আমরা তো প্রত্যেকেই জানি যে মর্নিংয়ের স্কিন কেয়ারটা আমাদের জন্য কতটা জরুরি, কারণ এই মর্নিংয়ে স্কিন কেয়ারটা কিন্তু আমাদের পুরো দিনের ফেসের গ্লোটাকে মেনটেন করে। অনেকেই আছো যারা এখন কলেজ গোয়িং, মানে কলেজ যাচ্ছ, বা অনেকেই আপনারা আছেন যারা চাকরি সূত্রে বা জবের জন্য অনেকটা আর্লি মর্নিং বের হন। তো তাদের জন্য সকালে অনেকটা টাইম স্পেন্ড করে অনেকটা সময় ধরে কোনো স্কিন কেয়ার করাটা খুব একটা ইজি টাস্ক হয়ে ওঠে না। তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য। তোমরা কিন্তু এই স্কিন কেয়ারটা সামার বলো, গ্রীষ্মকাল বলো, শীতকাল বলো, পুরো বছর, বেসিক্যালি পুরো বছর তোমরা আরামসে কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারবে। আমি আশা করছি তোমরা কিন্তু একটা দারুণ দারুণ রেজাল্ট পাবে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি বায়োটিকের ফ্রুট ব্রাইটেনিং ফেস ওয়াশ দিয়ে। এরপর আসছি টোনারে। টোনার কিন্তু আমাদের জন্য ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি টোনার কিন্তু আমাদের ফেসের যে এক্সট্রা লেফট ওভার ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো ক্লিয়ার করে, পিএইচ ব্যালেন্স করে, পোরস টাইটনিংয়ের কাজ করে এবং আমাদের স্কিনটাকে কিন্তু বেটার অ্যাবজর্পশানের জন্য রেডি করে। তো আমি এখানে ইউজ করছি প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড টোনার। এটা কিন্তু ভীষণই ভালো একটা টোনার, স্পেশালি যাদের স্কিনে খুব পিগমেন্টেশন আছে, এটা কিন্তু তাদের জন্য বেস্ট। এবার আসছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ময়েশ্চারাইজারে। আমি এখানে ইউজ করছি ডক্টর সেটের সেন্টেলা অ্যান্ড নিয়াসিনামাইড ময়েশ্চারাইজিং ক্রিম। এটা কিন্তু ভীষণই ভালো নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। এটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, সঙ্গে অ্যাকনে মার্কস, যাদের ফেসে খুব অ্যাকনে মার্কস হয়ে গেছে, ব্ল্যাক স্পট হয়ে গেছে, সেটাও কিন্তু এটা ফেড করে। এখানে আমি পি সাইজ অ্যামাউন্টে ময়েশ্চারাইজার নিয়ে গোটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করব। আচ্ছা, আর আমি কিন্তু প্রোডাক্টগুলো এখানে মেনশন করে দেব। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে তোমাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারো। ডক্টর সেটের এই ময়েশ্চারাইজারটা যদি তোমরা কেউ এখনও ইউজ না করে থাকো, তাহলে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে এই ময়েশ্চারাইজারটা কিন্তু তোমরা একবার ইউজ করে দেখতে পারো। ইটস ভেরি গুড। আর ময়েশ্চারাইজার কিন্তু অলওয়েজ আপওয়ার্ড ডিরেকশানে প্রথমে অ্যাপ্লাই করবে, তারপর ডাউনওয়ার্ডস। তোমরা দেখতে পাচ্ছ ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়ি আর কতটা ক্লিন লাগছে। এবার সেই স্টেপটা যেটা ছাড়া কিন্তু মর্নিং স্কিন কেয়ার একদমই ইনকমপ্লিট, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন কিন্তু ইউজ করা আমাদের জন্য একদম মাস্ট। যারা বাইরে যাচ্ছ কিংবা যারা ঘরের ভেতরেও আছো, তাদের সবার জন্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা খুবই জরুরি। তো আমি এখানে ইউজ করছি মিনিমালিস্টের লাইট ফ্লুইড SPF 50 ফেস সানস্ক্রিন। আমি কিন্তু সমস্ত প্রোডাক্টই মেনশন করে দেব, তোমরা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। তোমরা দেখো আমি একটা সাইডে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, তারপরেও আমার বোথ সাইড ফেসে কিন্তু খুব একটা কিছু চেঞ্জ নেই। এই সানস্ক্রিনটা এতটাই ভালো যে এটা অ্যাপ্লাই করার পরে ফেসে কিন্তু কোনো রকম কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। ইভেন এটা কিন্তু ফেসে একদম হেভি ফিল হয় না। দিস ইজ নো ডাউট দ্য বেস্ট সানস্ক্রিন আই হ্যাভ এভার ইউজড। তো তোমরা যারা এখনও পর্যন্ত একটা ভালো সানস্ক্রিনের খোঁজ করছো, তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই সানস্ক্রিনটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি শিওর তোমরা কিন্তু নিরাশ হবে না। চলো ডান। এবারে শুধু লিপ বামটা লাগিয়ে স্কিন কেয়ারটা শেষ করব। আমি এখানে ইউজ করছি ভেসলিনের লিপ থেরাপি রোজি লিপস। এটা কিন্তু ভীষণ 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 ভালো একটা লিপ বাম। আমি কিন্তু অনেক দামিও লিপ বাম ইউজ করেছি, অনেক হাই রেঞ্জের লিপ বাম, অনেক কিছু ইউজ করে আগে দেখেছি, কিন্তু আমার জন্য মনে হয় দিস ইজ দ্য বেস্ট। তো তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই শীতেও ভ্যাসলিনের এই লিপ থেরাপির লিপ বামটা ইউজ করতে পারো। আমি এখানে রোজি লিপসটা ইউজ করছি।
চলো, আমার স্কিন কেয়ার তো ডান। আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু নিশ্চয়ই ঘরে ফলো করো এই সেম রুটিন, সেম প্রসেসে। আর আমাকে 1 মাস পরে এসে কিন্তু তোমরা প্লিজ জানিও যে তোমাদের কিছু উপকার হয়েছে কিনা। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা।